অনেক দিন ধরে আমার একটা ক্যামেরা মানে Xiaomi ড্যাশ ক্যামটা পড়ে আছে আমার অ্যাকুয়াতে ছিল ওইটা আমি অলরেডি ওই গাড়ি যখন সেল হয় তখন আমি খুলে রাখার পর আর হচ্ছে আমার অন্য কোনো গাড়িতে ইউজ করা হয় না বলতে গেলে এই গাড়িটা আমার হচ্ছে 5 নম্বর গাড়ি তো এটাতে অনেক দিন ধরে হচ্ছে আমি এটা ইনস্টল করব কিন্তু করা হয় না আজকে ইনস্টল করব আপডেট দিলাম ক্যামেরা অনেক ভালো আছে এটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম এখন অ্যাভেলেবেল মানে আপনি দারাজে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ড্যাশ ক্যাম এটা তখন এনেছিলাম হচ্ছে 18-তে দারা ইয়েতে চায়না থেকে এখন ও হচ্ছে ক্যামেরাটা গাড়িতে ইনস্টল করব কারণ রাস্তায় যে প্রবলেম যে হারে হচ্ছে অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে যে হারে রং সাইড দিয়ে সবাই চলাচল করে সেফ সাইডে থাকার জন্য কখন কার দোষ হচ্ছে কার ঘাড়ে দিয়ে দেয় বলা যায় না আপনি রাইট তারপর হচ্ছে আপনার কে হচ্ছে এমনভাবে হচ্ছে রাস্তাঘাটে ধরে বসবে যে আপনিই রং সো ওইটা থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো হচ্ছে সেফ সাইডে থাকার জন্য ড্যাশ ক্যাম ইউজ করার জি বাবা বলেন সো অনেক যুদ্ধের পরে আমি হচ্ছে ক্যামেরাটা এই স্টাইলে হচ্ছে করলাম কারণ এটার যেটা কি বলবো এই মাউন্টটা হচ্ছে ভেঙে গিয়েছে আর ভেঙে গিয়েছে অথবা আমি খুঁজে পাচ্ছি না সো এটাতে হচ্ছে আপাতত এই স্টাইলে করে রাখলাম দরকার আর করতে করতে হচ্ছে সরি মানে ইনস্টল করতে করতেই হচ্ছে ঘেমে গেলাম এখন এই স্টাইলে থাকবে আর ভিজিবিলিটি হচ্ছে এই আশা করি সবই বোঝা যাবে চলবে যতটুকু আছে এতটুকু এনাফ আজকে লেটস মুভ এখন আমার হচ্ছে আরেকটা অনেক ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে যে আমার গাড়ির চাকা এই সার্ভিস চাকা লাগানো কারণ হচ্ছে গতকালকে আমার টায়ার ফেটে গিয়েছে এই বাসা থেকে বের হওয়ার সময় কারণ রাস্তায় হচ্ছে টাইলস ছিল টাইলস হচ্ছে টায়ারের ঠিক মাঝ বরাবর এতটা ছিদ্র করেছে তো এখন ওই টায়ারটা বাদ নতুন টায়ার কিনতে হবে আমি আর কিছুক্ষণ পরেই হচ্ছে বের হবো নতুন টায়ার কেনার জন্য আফটার সো লং অ্যাগেন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে আমি যাচ্ছি এখন হচ্ছে গিয়ে শাহবাগে আজকে চেয়েছিলাম গাড়ি এবং অথবা মোটর সাইকেলে বাট হচ্ছে রাস্তাঘাটে ভালোই হচ্ছে জ্যাম যার কারণে ওইটা আর আমি করিনি অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কয়েকদিন হচ্ছে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার জন্য হচ্ছে গিয়ে আপনাদের সাথে কথা হয়ে উঠছিল না রিসেন্টলি আমি হচ্ছে ফেসবুকে আমার যারা ক্লোজ ফ্রেন্ড আছে যারা ফেসবুকে যারা আছে সবাই জানে যে রিসেন্টলি আমি হচ্ছে ছেলে বাপ হয়েছে সো লাস্ট হচ্ছে 14-15 দিন প্রচণ্ড ব্যস্ত ছিল ব্লগ করার হচ্ছে সময় পাইনি এর মধ্যে হচ্ছে ফ্যাক্টরি কাজের চাপও অনেক বেশি ছিল আজকে হচ্ছে 16 আগস্ট যাচ্ছি হচ্ছে শাহবাগে ওইখানে একটু কাজ করব কাজ সেরে দেন হচ্ছে মুভ করবো গিয়ে নিউ মার্কেট দেন হচ্ছে গিয়ে আপনার নিউ রাইফেল স্কোয়ার যাবো বেশ কিছু আমার মোবাইল আগে থেকে ছিল ওগুলোকে হচ্ছে ঠিক করার জন্য আজকে মোটামুটি ভালো কাজ সো চিন্তা করলাম যে পাবলিক ট্রান্সপোর্টের সিরিয়াসলি আমি পাবলিক ট্রান্সপোর্টে খুবই মজা পাচ্ছি মোটর সাইকেল এবং গাড়ি নিয়ে গিয়ে বের হলে কি একটা প্যারা রাস্তাঘাটে এখন যে পরিমাণ অবস্থা আপনারা জানেন ভালো করে প্রচণ্ড প্যারা কাজ করে গাড়ি কোথায় রাখবো পার্কিং পাবো কি পাবো না এই একটা বিষয় তারপরে হচ্ছে মোটর সাইকেল নিয়ে এই জ্যামঝটের মধ্যে যাওয়া আসা এটা কষ্ট তো আমার কোচ চলে আসছে এখন বলবো দেখবো যে হচ্ছে খালি কোনটা আছে ওটাতে চেষ্টা করবো খালি যেটা মনে হচ্ছে যে মোটামুটি সবই ভিড় খালি পাওয়াটা একটু কঠিন হবে মনে হচ্ছে ওকে ফাইন হ্যাঁ এটাই উঠে মেট্রো রেলে করে হচ্ছে সচরাচর তো আমার ওইভাবে উঠা হয় না দ্যাটস মাই হচ্ছে 4 টাইমস আমি শাহবাগে হচ্ছে ফার্স্ট টাইম নামলাম তো দ্যাটস লিটল বিট কনফিউজ যে কোন দিক দিয়ে নামলে ভালো হয় আগে একটু হাঁটতে হলো তারপর দেখলাম কোন দিক দিয়ে ভালো হয় সিঁড়ি দিয়ে হচ্ছে নেমে রাস্তার ওপরে যাব এখন বাজে হচ্ছে
4:21, সময় আমার খুব কম, কারণ কাজ অনেক বেশি, অনেক টাইট শিডিউল। লেটস সি যে আমি কমপ্লিট করতে পারি কিনা। শাহবাগে আমার অনেক স্মৃতি আছে। আমি একটা সময় 2004-এ যখন হচ্ছে থিয়েটারে কাজ করতাম, প্রতিদিন বলতে গেলে সপ্তাহে 3 দিন রেগুলার হচ্ছে শাহবাগে আড্ডা দেয়া হতো। সুইট মেমোরি, সে আজ থেকে প্রায় 20 years ব্যাক। আজকে একটা মজার বিষয় আমি খেয়াল করছি, সেটা হচ্ছে আমি এখন চাচার রিক্সা, উনি একা একা দাঁড়িয়েছিল, ঠিক ওই মোড়টা তো অনেক রিক্সা ছিল, প্রচুর ভারত যাচ্ছে, ভারত তো স্বাভাবিক নর্মালি। তো চাচা বললাম যে চলেন আপনি আর আমি যেতে চাই। অনেক দিন পর পায়ে চালিত রিক্সায় উঠলো। আর আরেকটা বিষয়, খুব মজার বিষয়, একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে গিয়ে যে আমাকে ভাবছে যে আমি মানে কোন বাইরে থেকে আসছি কিনা, হ্যাঁ, আর অনেক বেশি চাচ্ছে এই গেটআপটা সেটা দেখে আর কি। আই থিঙ্ক এটার জন্যই হবে যে ভাড়াটা বেশি চাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, 10 টাকার ভাড়া হচ্ছে 40 টাকা চেয়ে। তো এরকম একটা পরিস্থিতি, এবং এক মোটর সাইকেলওয়ালা আমাকে হচ্ছে বললো যে কোথায় যাবেন, চলেন আপনাকে নামাই দিই। মানে আসলে কি এরকম লাগছে কিনা জানাবেন আর কি, এই যে বাইরের দেশ থেকে আসছে। তবে হ্যাঁ, অনেকদিন পর আমি শাহবাগ থেকে রিক্সায় করে হচ্ছে ধানমন্ডির দিকে আগাচ্ছি। মানে আমি সামনেই নামবো, কিন্তু এই রাস্তাটা হচ্ছে রিক্সায় করে যাওয়াটা প্রায় হচ্ছে 20 বছর, আর 20 বছর পরে আমি যাচ্ছি, ভালোই লাগছে বলে। চাচা এটা চালাই নিয়েন, হ্যাঁ, কষ্ট করে, ঠিক আছে, খুশি তো? ওকে, থ্যাংক ইউ। সো উনি জাস্ট হচ্ছে 10 টাকা রিক্সা ভাড়া যায়। আমি একটু এখানে দেখি এখানে কি আসছে। প্রথমে এটাতে যাই। তো জ্যামের দাঁড়িয়ে না থেকে আমি হচ্ছে হেঁটে রওনা হয়েছি, এখন 4:33, বাসা থেকে 3:27 বের হয়েছে। দ্যাটস মিনস জাস্ট 1 আওয়ারের মধ্যে আমি এইখানে। এটা গাড়ি করে আসলে তো পসিবল ছিলই না, বাইকে করে আসলে তো খবরে আছে। লিফট বন্ধ, এখন আমাকে হচ্ছে হেঁটে উঠতে হবে। সময় একটু 3তলা 5তলায় উঠতে হবে, খবর আছে। ওকে, এখন প্রায় 8টা বাজে। স্টিল হিউজ জ্যাম ধানমন্ডিতে। আমি ধানমন্ডি 2 নম্বর দিয়ে যাচ্ছি, প্রচণ্ড জ্যাম। এখন যাব হচ্ছে এলিফ্যান্ট রোডে। এলিফ্যান্ট রোডে কাজ শেষ করে দেন হচ্ছে মুভ করব বাসায়। আমার একটা বড় পার্সেল নিতে হবে, সেটা যদি নেওয়া হয় তাহলে হচ্ছে উবারে চলে যাব, আর তা না হলে হচ্ছে মেট্রোতে করে বাসায় চলে যাবো। দ্যাটস ওয়াই এটার জন্য আমি হচ্ছে আজকে মোটর সাইকেল বা গাড়ি কোনোটাই আনিনি। আমি তাড়াহুড়ার মধ্যে হাঁটবো, তার কোনো উপায় নেই, কারণ হচ্ছে যে পরিমাণ রাস্তায় লোকজন, তাতে এবং হচ্ছে ফুটপাথ যেভাবে দখল হয়ে গেছে, ইটস ইম্পসিবল হাঁটা, হালুয়া টাইট হয়ে যায়। কেউ আস্তে হাঁটবে, কেউ জোরে হাঁটবে, কেউ দাঁড়াবে, কেউ খাবে, কেউ বিড়ি ফুঁকবে।
এলিফ্যান্ট রোডে ঢুকবো। অলরেডি 8টা বাজে, আমি বড়ই ক্ষুধার্ত, বাট আমি চিন্তা করছি একবার কাজ শেষ করে এখান থেকে বের হব। এই হচ্ছে সিচুয়েশন। আর এখন যদি কাজ না হয় আমি সোজা শাহবাগে মেট্রোতে চলে যাব। যে আমি ঢাকা শহরে এই যে আমি নিউ মার্কেট এরিয়াতে মানে এইভেন রোডের মিডলে হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে বিজনেস করতেছে। দ্যাট মিনস আগের যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে যে ভাই তুমি যে জায়গায় বিজনেস করবা এইভাবে করবা এবং এত টাকা চাঁদা দেওয়া হবে। এখন যেহেতু হচ্ছে সে বিষয়টা নেই, চাঁদার বিষয়টা নেই, এখন যে যার মতো যে যার খুশি হচ্ছে বিজনেস করতেছে, রাস্তার যেই জায়গায় পাচ্ছে সেই সব জায়গায়। তাহলে এখন হচ্ছে বাংলাদেশে পিপলসদের জন্য, বাঙালিদের জন্য, আমাদের জন্য এই যে একটা বিপ্লব করবে, এই বিপ্লব মানে কি হচ্ছে যা খুশি তাই করা। এখন সেটাই চলছে, যা খুশি তাই করা। আর যাই বলি ভাই, ভিড় কিন্তু সাংঘাতিক সাংঘাতিক ভিড়। ওঠার মতো অবস্থা যাই না, উঠতে পারবো কি পারবো না, ভালো ভিড় শুনবো। সো অ্যাটলিস্ট এখন হচ্ছে উত্তরে এখন বাসার দিকে আগাচ্ছি। ঢাকায় যে পরিমাণ জ্যাম, মানে আমি হেঁটে রিক্সায় হচ্ছে 2বার উঠেছি। এখন এখান থেকে হচ্ছে অটোতে করে হচ্ছে বাসায় যাব। খুব যে একটা বেশি সময় লাগে তা কিন্তু না, খুব অল্প সময় হচ্ছে ঢাকায় গেলাম, আসলাম। আপনার সাথে এটা গাড়িতে যাতায়াত করতাম, আজকে আমার খবর হয়ে যেত। মোটর সাইকেল হলে তো খবর হয়ে যেত, কারণ যে পরিমাণ গরম। আমার ভালোই লাগছে, মানে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে মজাই পাচ্ছে। তো আসার পরেই হচ্ছে একটু কাজ ছিল, এলাকায় ঢুকেই হচ্ছে কাজ করলাম। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হ্যাঁ বাবা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও।